তো গাইজ, এটা হচ্ছে আমার নতুন বাইক হিরো এক্সট্রিম 125R। অ্যান্ড এটাকে নিয়ে আমি ফাইনালি বেরিয়েই পড়লাম। আটু আগাও, কেমন পাগল কি আর বলবো। তো যাই হোক, এখন আমি যাব মেলাঘরের দিকে। অ্যান্ড পুরো রাইডিং গিয়ার মানে হ্যান্ড গার্ড, লেগ গার্ডস, ওই সব কিছু লাগিয়েই বেরোলাম। কারণ দুই একদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক নিয়ে না, স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ড আমার হাতে বাইক এখনো, মানে বাইকটা হাতে আসছে না এখনো। কারণ হচ্ছে আমি বেশি চালাইও না এটাকে, তো আমি চালাই। আজকে বাইক কেনার পর ফাইনালি পুরো 10-12 দিন হয়ে গেছে বাইক কেনার পর। আজকে তো আমি এটাকে নিয়ে যাচ্ছি বাড়িতে, দেখা যাক কি হয় আর কি। ভিডিওটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত গাইজ। আর বাকি আজকে তো কি বলবো, मौसम को বাংলাতে क्या बोलता है, কি বলে বাংলায়। ওয়েদারটা এত একটা ভালো না আজকে, কারণ কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল। গ্লাভস বাগেরা তো লাগাইছি আমি, হ্যান্ড গার্ড লেগ গার্ডসও লাগাইছি। ওইটো দেখে শুনে চালাইতে হইব গাইজ, নাইলে পরে আমার ব্যান্ড বাজি যাইব। হ্যাঁ না গাইজ, কেটা কো তোমরা? কারণ এটা হচ্ছে বাইক, আর বাইক লিয়ে আজকে আমি পুরা 50 কিলোমিটার দূরে, মানে আমার বাড়ি যেতেছি। নতুন বাইক কিনছিলাম কয়েকদিন আগে। ঠিক না গাইস? কেমন লাগতেছে বাইকটার ককপিট গাইস? জানাইও কমেন্ট কইরা। এতক্ষণ ধরে আমি ভাবছি সূর্যতে বাংলা কম, আবার এমনি কথায় পড়ে, মানে যেমনি আমরা বাড়ির কথা কই আর কি, এমনি কথায় পড়ে গাইস। এটা কইতাম। আর ট্রাফিকের মধ্যে চালাইতে একটু সমস্যা হইতে পারে আমার গাইস, কারণ আমার হাইটটা একটু ছোট, তুই তো নিচে জানা। আর বাইক লইছি আমি এক্সট্রিম 125। আমার লোকে অ্যাভেঞ্জার শুট করতে হইলে, কিন্তু অ্যাভেঞ্জারটা বাড়ি যেমন দামটাও তেমন, তার লেগে আর কি কিনতে পারছি না গাইস। এইটাই কিনে লাইলাম আর কি। তো গাইজ, এখন আমি চলে আসলাম বাইপাসও। তো এই বাইপাস দিয়ে সোজা ওখানে যাবো ভাই। ঠান্ডা তো একটু একটু লাগতেছে গাইজ। একটা নতুন পেট্রোল পাম্প খুলছে বাইপাসও, যদিও তেল তেল ভরানোর দরকার নাই, দেখতে পাচ্ছ কতটা তেল আছে। আর এদিকে একটা খেলা মাঠ আছে। স্কুটিটাও লয়ে যাওয়ার দরকার আসলো ভাই, কথা হয়েছে নাই স্কুটিটা লয়ে যাওয়ার মতো। আমি একলা একলা কয়টা লয়ে যাবো, খালি বাইক লয়ে যেতেছি। প্রবলেম হয় বাইকটা লিগা, যদি স্কুটিটা লয়ে যেত তাহলে ভালো হতো। কারণ যদি মাঝে মধ্যে আমার মারে বা কেউ রে লয়ে যাওয়া লাগে, তো এই বাইকটা দিয়ে আমি নিতে পারি। এটা আমি খালি চলে দিলাম, এটা চলে যেত না। লাগে এরকম মানে কষ্ট। আর এটার মধ্যে মহিলারা বইতে পারতো না, কারণ লেডিস ফুটরেসটা নাই আমার এটার মধ্যে। স্টকে অ্যাভেলেবেল আসল আর কি, বাইকটা লইছি অন্য নাই, থাকলে লাগাই লাইলে আমাদের। আর এদিকে বাইপাস থেকে তোমরা দেখতেই পারবা দুনিয়ার সারা ট্রাক আছে, সবাই ট্রাক দিয়ে মাল তুলে ওই পার করে। ভাই যে ব্যাগ লইছি ভাই, কিটা কইতাম, ব্যাগের ভিতরে ব্যাগটা একটু দেখতাছ নি গ্লাসের ভিতরে পিছনে, আর্মির ব্যাগ ভাই। এরা আমার কাকা আর্মি, আমার কাকা দিছে আর কি ব্যাগটা। ব্যাগটা বড়ই আছে মোটামুটি। জামা কাপড় তাড়াতাড়ি ভরে রয়েছে। ওই দেখো কতলা পায়রা। আর আজকে তো আকাশের নুনই পেলাম না ভাই, এটা কিনতাম। এটা হচ্ছে আমার ফেভারিট ধুন, আমি এমনি বাজাই অগল মোহন। গ্লাভসটি ভালোই, কি ব্রো বাইকার, ব্রো বাইকার নি আর দূর প্রো বাইকার, প্রো বাইকার কা গ্লাভস দেখাই। তো গাইস, আকাশের নমুনা তো আজকে ভালো না, তো এটা কোয়ালিটি আইতাছে কিছু তো কইতাম পারতাছি না। তো যাই হোক, পুরা রাস্তা তো আর ভিডিও বানাইতাম না, আধা আধা করে বানাবো। ওখানে কিছুক্ষণ লেগে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, ওখানে আবার অন করছি। আর এটা আমার আজকে নতুন বাইক লইয়া আজকে প্রথম বাংলা মোটো ব্লগিং। বাংলা বাংলা গীতা, আজ বাংলা যেটারে কই আমরা, আমরা বাড়ি ঘরের জন্য কথাবার্তা কই। আর এদিকে সামনে একটা মন্দির আছে, কি মন্দির জানি এটা, ও সাই বাবার মন্দির। আইওসি গাইজ আমতলি, যোগেন্দ্রনগর বিদ্যাসাগর থেকে আইওসি আমতলি, ওখানে সামনে দিয়ে এমনি ডান দিকে রাস্তা থাকবো। এই রাস্তা দিয়ে ঢুকার সোজা যাবো মেলাঘর গাইজ।
আর আজকে জামা কাপড় তো কতলা লয়ে লইছি গাইস, কিন্তু কথা হয়েছে আকাশের যে নমুনা এটি ধুয়ে দিলেও তো শুকাইতো না ঘন্ট। তখন টাইম বাদে কয়টা দেখতে পাচ্ছ, 7:34 হচ্ছে। আর বাইক আমার এটা এখনো পর্যন্ত 125 কিলোমিটার চলছে ওই তো। তো গাইস যদিও আমার বাইকের শখ আছিল, R15 এর, কিন্তু ভাই বাজেটের কারণে আমি এক্সট্রিম লইয়া লইছি গাইস। রাস্তার মধ্যে এই ওটু মোটু ডিল লেগে ওই সাতার রাগ উঠে। আর এটা গভর্নমেন্টের গাড়ি বলে আবার আসুনের সংসার দিয়ে ওভারটেক মারে ভাই, কিতা কইতাম। এটা বলে আবার গভর্নমেন্টের গাড়ি। কামাল কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025, আচ্ছা এদিকে নিয়ে হয় এই টুর্নামেন্ট। তো guys, যে দুরা স্পিড দেখতেছো এই এর থেকে বেশি আমি চালাইতাম না এখন, কারণ এটা হচ্ছে বাইক, এটা নতুন কিনছি মাত্র 10-12 দিন হয়েছে। হ্যাঁ, তো এখন এটা ফার্স্ট সার্ভিসিংও হয়েছে না। ফার্স্ট সার্ভিসিং হইব 500 থেকে 700 কিলোমিটারের মধ্যে। ওই সার্ভিসিং বাগেরা হইলে তারপরে আস্তে আস্তে সবকিছু করমু, বুঝতেই পারতেছো। আর মডিফিকেশন বাগেরা করমু, আগে ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং বাগেরা আইডি হয়ে গেল তারপরে। আর মাত্র 2-1 দিন আগে আমার স্কুটি লয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার লেগে আমি ওখানে সেফটির দিকে পুরো ধ্যান রাখছি, গ্লাভস গ্লুভসও লাগাই লেছি, সব লাগাই লেছি। থ্যাংক ইউ ভিজিট অ্যাগান। এই হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি। दादा तो भगाएंगा है नहीं गाइज, थोड़ा थोड़ा करके ही चलाएगा। नित्य दी नाराजगी तेरी मेरी कद के न जान ले जावे। ও টেন ওই তো রং সাইড দিয়ে ওভারটেক মারে বাইক, ওই গাড়ি ঘোড়া এবার হেলমেট ছাড়া বাইক চালাইতেছে গাইস। হেলমেট আছে, ট্যাঙ্কির উপরে ঘুম পাড়া রাখছে ভাই, কিতা কইতাম। হেলমেট ছাড়া বাইক চালাইবো ভাই। হেলমেটটা তো নিজের সেফটির লেগে না গাইস, তারপরও হেলমেটটা আছে ট্যাঙ্কির উপরে দিয়ে রাখছে, তারপরেও হতো না। আর আমার বাইকের তো গাইজ এখনো নাম্বার টাম্বার কিছু আইসি না, মাত্র 10-12 দিন হয়েছে নাম্বার ঘুরতে, ও 1 মাস লাগে মিনিমাম। গাইস এটি কেমন একটা গন্ধ বাড়িতেছে পুরা পুরার মতো। আমার বাইকের তিনি যাচ্ছে ভাই, একটু দাঁড়ায় দেখতে হতো, মনে হইতেছে আমার বাইকের তুই গন্ধটা আইতেছে গাইস। ওই তো পালসার লইয়া TR07 বলে আবার গাইস 130 কিলোমিটার চলছে আমার বাইক অন পর্যন্ত। নতুন বাইক ভাইব্রেট করতেছে, ব্যাপারটা তো বুঝলাম না গাইস। এটা লইয়া তো লং রাইড করা সম্ভব হইতো না আমার, থেকে লাগতেছে গাইস যখন। নতুন বাইক লইয়া এই সমস্যা, ওই তো আরেকটা এক্সট্রিম। নতুন বাইকের মধ্যে এই সমস্যা ভাই, আমার স্কুটি দেখে ভাইব্রেট করতেছিল, এর লাগে আমি লং রাইড করা যেত না ভাইবা আমি বাইকটা লইলাম। তখন দেখতেছি বাইকও এটা ভাইব্রেট করা শুরু হয়ে গেছে। এটা কিটা কইতাম, হিরো 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 এটা কিটা বানাইলো ভাই। মার্কেটিং কত কিছু, কত ইনফ্লুয়েন্সার দিয়ে কত প্রমোশন করালো, বালা বালা সবকিছু সবাই বালা হইলো, বালা বালা দেখতে তো লুয়ে লাইলাম, লইয়া দিয়ে এটা দিয়ে একটু স্পিড চালালে ভাইব্রেট করা শুরু হয়ে গেছে। हमें तो पुलिस चेकिंग वगैरह भी है। पुलिस लोग मेरे को ही देख रहा था क्योंकि पूरा राइडिंग ग्लव्स वगैरह लगा के निकला हूँ मैं। कुछ तो है नहीं मेरे पास, सिर्फ लेग गार्ड्स, ये देखो ये, और ये नी गार्ड एंड ग्लव्स है मेरे पास बस। और जूते भी इतने ज़्यादा अच्छा नहीं है, थोड़ा बहुत है। अरे दूर আমি না বাংলাতে ব্লগ বানাইতেছিলাম গাইস, আবার হিন্দি হিন্দি কই কি রে। नीति दी नाराज़गी तेरी। तो वैसे मेरे को सेटलिंग करने में तो अच्छा ही लगता है गाइज, वैसे कराओके চালানে में अच्छा ही लगता है क्योंकि আমার হচ্ছে কোমর বেদনা, তো কোমর বেদনা হয়েও আমি বাইক চালাই গাইজ। আবার নতুন কিনছি বাইক, এর আগে তো স্কুটি চালাইতাম। তো সামনে হচ্ছে কমলা সাগর, ডান দিকে যদি ঢুকে যাই এদিক দিয়া। একদিন কয়েকজনের লোকে স্কুটি লয়ে গেছিলাম ভাই, পুলিশে দৌড়ানি মারছে ভাই, কারণ আমার লগে সবটি বাইকের মধ্যে এক্সস্ট লাগাই না ছিল। আর আমার স্কুটিরও ডকুমেন্টস একটা জিনিস এই ল্যাবটা ছিল আর কি, তার লেগে পুলিশের থেকে বাইক দেওয়া লাগছে গাইস। নাকার ভিতরে ধরতেছিল, আমরা ঘুরে আবার ব্যাক করে আসছি। আমরা যেই ঘুরেছি পুলিশের গাড়িটা ভাই কিচ্ছু দেখলাম না, ঘুরে আমরা ভিজে যায় বললো গাইস। আর এদিকে তো কাছে ধারে বহুত সারা চা বাগান আছে গাইস। আরে গাইস সামনে তো রাস্তাই খারাপ, এদিক দিয়ে রাস্তা ভাঙে ভেঙে গেছে মনে হইতেছে। चिरी रास्ता तो बहुत खत्म खत्म है गैस, इसका पीछे पीछे ही जाना पड़ेगा। तो गैस रास्ता का हालत तो खराब है इधर पे थोड़ा सा, এদিক দিয়ে ভাঙে গেছিলো। আর এদিক দিয়ে ওর ফের একটা চা বাগান, এদিক দিয়েও চা বাগান, এদিকে সকল কারণ চা বাগান আছে গাইজ। আচ্ছা মাইচ্ছে রে গাইজ, ও মা গো, ও মা গো কি টেক না ভাই।
দেখ না আসলো গাইস। আরে এদিকে বৃষ্টি হচ্ছে গাইস। সামনে যদি বৃষ্টি পড়ে আমি শেষ গাইস। আমারও যদি বৃষ্টি হয় তাহলে শেষ আমার গাইস। আশা এটাই করি যাতে বৃষ্টি না হয় গাইস। তাদের দিকে ভিজা দেওয়া যাইতেছে, মানে এদিকে বৃষ্টি খতরনাক ভালো হয়ে আছে। রাস্তা গাছ পুরা দেখতেছো ভিজা, এদিকে বৃষ্টি আয়া গেছে। ওখানে আছে বিশালগড় বাইপাস গাইস। বাকি যদিও আমি ভাবছিলাম যে বাইকার যে পিছনের মাঠ গার্ডটা আছে এটা খুললাম, কিন্তু ওখানে এমন লাগতেছে যে এটা ওখানে খুললামটা বেবকুফি হইব, কারণ ওখানে বৃষ্টির দিন আছে। আর এই গাছ কি সেরা ফুল গাছ হইতো, বৃষ্টি হয়ে যায় হচ্ছে আবার মেন রোডও কে জানি ঠান্ডা মান্দা কাটতেছে গাইস। যদি আমারও দত্ত ধরে কোনো লাভ হতো না, কারণ আমার কাছে টেয়া নেই একটিও ওইরকম একটা কয়েন পর্যন্ত না, একটি টেয়া কোনো অবস্থা। क्योंकि हम लोग अभी डिजिटल मनी यूज करता है, ऑनलाइन पेमेंट करता है। फिर भी कैश रखना चाहिए, लेकिन रखता नहीं मैं गाइस। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे ढलती ज़मीं को तेरे दीदार करूं, तो खुद को मैं यूं खो दूं। ये फुल डिश सुंदर लगे गाइस। কি দিন আইলাম গাইস। আসলে রিল টিল বানানো লেগে, কিন্তু ওনা দেখতেছি বৃষ্টির দিন এটা, আরো কয়েকবার বৃষ্টি আইতে পারে গাইস। আর বাকি ওখানে তো আয়া হচ্ছে শিবাইজলা গাইস, শিবাইজলা জুলজিক্যাল পার্কের দিকে। সে শাল আর এত ছোট রাস্তার মধ্যে ওভারটেক মারতে হয়, এমন তো অ্যাক্সিডেন্ট হয় গাইস। এত তাড়াতাড়ি স্টপ করে তো একটু ঘুরে লেগে যায় কয়েকটা স্টপ, লোকে আরো কয়েকটা হয়ে যাবে। আর এই জঙ্গলের ভিতরে দাঁড়ানোর মতো কোনো অপশনও নেই। गाइस वैसे तो मैं 5 नंबर गियर पे चला रहा था, अरे साला क्यों ओवरटेक मारे, हॉर्न वॉर्न ना दिया भाई। मेरे ड्राइवर को तो नहीं तेरे को चापड़ी साला हॉर्न ना दिया, ओवरटेक मारे भाई वो गाड़ी चापड़ी ड्राइवर ड्राइवर করতে है ওরে गाइस। गाइस আমার ভাই কখনো লেগ গার্ড বাগেরাও নাই কিচ্ছু, আর এদিকের কাজটি তো সেরা লাগে গাইস। ওভারটেক এমনি হর্ন দিয়া ওভারটেক মারানো লাগে গাইস। ये ब्रिज ना सेरा लगे गाइस আমাকে, আর তোমরা কেমন লাগে गाइस জানাই। सोचा तो था ज्यादा तुझसे नहीं चलाएंगे, फिर भी 76 तक आ गया। अभी एक तो स्पीड चलाया और यार भाলো লাগে না। ওখানে সাউন্ডে একটু পাতা চলতেছে বাইকের, এতক্ষণ তো হাইওয়েতে আইছি কিছু বুঝেই গেছে না বাইকের সাউন্ডটা কিছু। সামনের সাসপেনশনটা মুড়া সেটে আছে, কিন্তু ভাই মুড়াটাতে প্রবলেম হচ্ছে এটা যে মুড়া ধরনের প্রবলেম হয়েছে এটাতে, টেকনা টুকনা খাইলে এটা কম কাজ করে, মানে বাইকের ওয়েট অনুযায়ী একটু মোটা দেবেন না সাসপেনশনটা, মানে মোটা দিয়ে কোনো লাভ নাই, মানে টেকনা খাইলে এইটা মানে লাভ পা বেশি। अभी किसते गाइज ज़्यादा नहीं खींचेंगे, क्योंकि सामने एक टान है, अगर इस टान पे गए तो खत्म। तो वैसे स्केच तो मारना नहीं चाहिए, ये वाला रास्ता में तो खींचने में मज़ा ही लगता है, लेकिन थोड़ा सा भी टेर बटर हुआ फिर तो खत्म।
क्योंकि आगे से कोई दिखता नहीं है ना क्या आ रहा है क्या नहीं। ঠিক না গাইস, এই রাস্তাটা সেরা কিন্তু বেশি স্পিডে চালানোটাও ঠিক নেই দিকে এটা মাইচ্ছে এটা গেছলাম তো ওখানে মাইরা দিছি গাইস ওভারটেক এতক্ষণে। अभी अच्छे से लीन मार पाया क्योंकि अभी मेरे को पता चल गया कैसे क्या करना है। अभी और दिक्कत नहीं होगा टांग पे गाइस। अरे दूर आবার हिंदी কইতাছি। ये क्या सीन है भाई, ये ट्रक तो पूरा खत्म हो रखा है। अगर कोई और भी ज्यादा स्पीड से आता मेरे जैसा गैस यार कुछ ना कुछ तो गिर गया है। मैं क्या पूरा रास्ता से ऐसे ही आ रहा था यार। चार्जर भी कैसे निकला हुआ है गैस। तो अभी ऐसा हुआ है कि कुछ ना कुछ तो गिर गया है बट क्या बोला अभी पता ही नहीं चला मेरे को। कितना फालतू वाला स्मेल आ रहा है गाइस इस बाइक से। এটা কইতাম গাইস নতুন বাইকের থেকে কি একটা গন্ধ বেরিতেছে। এন্ড হ্যালো, হ্যাঁ আইতাছি আধা রাস্তাতেই আছি। হুম, তো বাড়িতে ফোন আইছে কদ্দুরা আসি আসি তো আধা রাস্তা কিন্তু কত হয়েছে ওখানে ব্যাগটা তো লয়ে আইলাম কিন্তু বাড়ির কেউ লইয়া কোনো কারণে যাইতে তোমরা বাইক এটা দিয়া কারণ আমি এটা লাখ হয় না ভালো করিয়া। আর ওখানে কত হয়েছে আমার ব্যাগের তো কত কিছু হয়ে গেছে গাইস কিটা করতাম শালা একদিনে বাইকের এই অবস্থা করে লইছি গাইস। বৃষ্টির দিন আসলো আজকে যদিও তো গাইস ওখানে ভাইবা আর কিটা কইরাম। চলো গাইস যাওয়া যাক। এই জায়গাটাও সেরা এদিকে এদিক দিয়েও ক্ষেত এদিক দিয়েও ক্ষেত সেরা সেরা এদিকে আবার ক্ষেত একটা উড়ে লেতেছে। আর এর দুনিয়ার মিষ্টি কুমড়া গাইস তোমরা লাগবো নাকি লাগলে এনতে লয়ে যেতে পারো নাহলে আমার কমেন্ট করে আমি যাইতে লয়ে যাবো। এদিকে একটা পেট্রোল পাম্প আছে কিন্তু পেট্রোলের কোনো দরকার নেই है अभी हमने को अभी सिर्फ 2 घंटा कम से हमारे বাইকের যাই হোক আমার কি
এই বুঝতে একটা সোজা ঠিক এ সাইডে আসলো ঠাস করে আমার সামনে বসছে। যদি গাড়িটা খাইতো তাহলে তো এটার কাম ব্যান্ড বেজে যেত, লোকে আমার আরও মারতো, আমিও করে দিতাম মিলি যদি কন্ট্রোল না করতাম। আশা করি কন্ট্রোল করে লাইতাম মিলি, কারণ এর আগেও একবার কুত্তা বাড়ি গেছে আমার স্কুটির মধ্যে, তখনও কন্ট্রোল করে লাইছিলাম। এদিকে এই জায়গাটা দেও গাইস কি সেরা না, খালি ক্ষেত আর ক্ষেত। 161 কিলোমিটার চলছে অনবরত আপনার বাইক। তো গাইস এমনি তো পুরো রাস্তা ভিডিও বানানোর কোনো প্ল্যান আসলো না, তারপরেও বানালে লাইতেছি আর কি এমনি। এদের কাজ নাই তো কিচ্ছু এর লাগে। তো ভিডিওটা কেমন লাগতেছে কো, মোটর ব্লগিং দেখতে ভালো লাগে নি তোমার? আরে এবার একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে লাই না, সামনে একটু লাগাইলে ক্যামেরাটা।